আগামী 20শে এপ্রিল চারটি শ্রমজীবী মানুষের সংগঠন এর অন্যতম পশ্চিমবঙ্গ বস্তিবাস উন্নয়ন সমিতি বস্তিবাসীদের তাদের নিজস্ব স্থানীয় এবং কেন্দ্রীয় দাবি, সবার মাথায় ছাদ চাই, সবার হাতে কাজ চাই, পাট্টা দিতে হবে, এই এবং যে অধিকারগুলো অর্জন করেছিল লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং সেই তাকে রক্ষার এবং দাবি আদায়ের সংগ্রামে উত্তরবঙ্গের জেলাগুলো ইতিমধ্যেই হলো তারা নিজ নিজ ক্ষেত্রে এবং নিবিড় প্রচারের মাধ্যমে তারা ব্রিগেড সমাবেশে যাওয়ার তারা ইতিমধ্যেই হলো সমগ্র পরিকল্পনা তারা নিশ্চিত করেছে। তারা প্রস্তুতি নিয়েছে। একদিকে বস্তিতে বস্তিতে প্রচার এবং বস্তির যে স্থানীয় দাবিগুলিকে নিয়ে ইতিমধ্যে যে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, কোথাও ডিএম অফিস, কোথাও পৌরসভা এবং কোথাও বিএলআরও অফিসে তারা তাদের হলো ডেপুটেশন বিক্ষোভ তারা জানিয়েছেন। এবং আমাদের এই কথাগুলো, কারণ আমরা জানি যে বস্তিবাসী মানুষকে সবাইকে উৎসাহী যারা তারা তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না, সেই ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা বা আমাদের সাংগঠনিক সেই ক্ষমতা নেই, কিন্তু তাদের কথা, তাদের বিষয় ব্রিগেডে আলোচনা হবে। এই বার্তা নিয়েই আমরা বস্তিবাসীদের ঘরে ঘরে বস্তিতে বস্তিতে আমরা প্রচার এবং অর্থ সংগ্রহ এ কাজ আমরা করছি। গতকাল কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন হয়েছে। তোরসা বাঁধের ধারে যে 14-15 হাজার মানুষ থাকেন, বস্তিবাসী মানুষ থাকেন, তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন এর মধ্যে উদ্যোগ নিয়েছে। তার প্রতিবাদে কালকে বিক্ষোভ সভা হয়েছে এবং দাবি জানানো হয়েছে। এর আগে আলিপুরদুয়ার জেলায় তারা সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা তাদের সাংগঠনিক প্রস্তুতিতে সমস্ত বস্তিগুলোতে মিটিং করছে। দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট এবং গঙ্গারামপুরে তার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। ওদিকে রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা তারা তাদের হলো উদ্যোগ গ্রহণ করেছে, বস্তিতে তার প্রচার কার্য চলছে। মালদা একইভাবে করছে। এই হলো মোটামুটি সামগ্রিক প্রস্তুতি। এবং এই প্রস্তুতির সঙ্গে আমাদের সংগঠনের যেহেতু সকলেই হলো কর্মী এবং উপর থেকে নিচ পর্যন্ত বস্তিবাসীদের মধ্যে থাকবার চেষ্টা করে, তাই আমরা আমাদের রাজ্য স্তরের যারা আছে কর্মী হিসেবে আমরা কর্মীদের সাথে ঘুরে বেড়াচ্ছি এবং এই প্রচারে অংশগ্রহণ করছি। বস্তিবাসীদের যে মুখ্য দাবি, 3টি মুখ্য দাবি: বাসস্থান, সম্প্রীতি, উন্নয়ন। আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকায় এই 3টে দাবি হলো আক্রান্ত। কারণ বস্তিতে যারা থাকেন, শ্রমজীবী মানুষ বস্তিতে বসবাস করেন এবং ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন ছোট বড় মাঝারি সব রকম কোন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তারা ঐক্যবদ্ধভাবে এতদিন ছিলেন এবং বস্তিবাসীরা ঐক্যবদ্ধভাবেই হলো সমস্ত সামাজিক কর্মসূচি পালন করতেন। কোথাও কোনো বিভেদ ছিল না। আজকের একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, ওই বস্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার জন্য কোথাও সমাজ বিরোধী কাজে উৎসাহিত করা হচ্ছে, কোথাও সমাজ বিরোধী বানানোর চেষ্টা করে অপরাধী বানানোর চেষ্টা হচ্ছে প্রলোভন দেখিয়ে, কোথাও হলো বস্তিবাসীদের মধ্যে ভেদাভেদের জন্য ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করবার চেষ্টা হচ্ছে। আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত শ্রমজীবী গরিব মানুষের ঐক্য করে তুলতে চাই। আমরা মনে করি যে বস্তিবাসী মানুষ শহরের অবিচ্ছেদ্য অংশ এবং বস্তিবাসী মানুষ ভালো থাকলে শহরের অপরাপর অন্য অংশের মানুষেরাও ভালো থাকতে পারেন। তাদেরও সহযোগিতা এই আন্দোলনের পাশে আছে। আমরা সমাজের সব অংশের মানুষের কাছে একইভাবে আবেদন করছি যে এই বস্তি শহরের সার্বিক উন্নয়নের জন্য যে বিকল্প দৃষ্টিভঙ্গি যা পূর্বে আমরা দেখেছি এবং সেই অধিকারগুলো যা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা, কারণ গণতন্ত্র আক্রান্ত হলে পরে যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, তাহলে প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ।
তাই গরিব মানুষ তার অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আরও ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হবেন, এই বার্তা নিয়েই আমরা বস্তিবাসীদের কাছে যাচ্ছি এবং সব অংশের মানুষের সমর্থন ইতিমধ্যে আমরা পাচ্ছি। আমরা শুধু বস্তিবাসী না, রেলের জমি, খালের জমি, সরকারি জমিতে এরকম অনেক ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরাও হলো, তার রুটি রুজি ওখানে চলে যারা বস্তিতে থাকে। রেলে হকারি যারা করেন তারা রেলের বস্তিতে থাকে। এই মানুষ, শ্রমজীবী মানুষের তার কাজের ক্ষেত্রেও আক্রান্ত হচ্ছে। তারা ব্রিগেডে আসবেন, তারা সবাই ব্রিগেডে আসবেন এবং এই কাজের ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে। এই শ্রমজীবী মানুষকে নিয়েই আমরা হলো ব্রিগেডে যাওয়ার চেষ্টা করছি। আমরা তার প্রচার এইভাবে রাখছি। আমরা আশা করছি আমরা সফল হব। আর স্থানীয়ভাবে আমরা জেলাগতভাবে আমাদের জেলা শহরের সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী সব অংশের মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, তাদের সাহায্য সহযোগিতা পাচ্ছি। আগামীকাল 13ই এপ্রিল রবিবার আমরা দিনবাজারে ব্যবসায়ীদের কাছে যাব, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে যাব। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছেও যাব, কারণ তাদের দাবি দাওয়াগুলো নিয়ে, যেটা রাজ্য সম্পাদক বললেন, যে কোনো সময় হকার উচ্ছেদ বা ব্যবসায়ীদের উপরে নানান কোপ করছে, তাদের দাবি দাওয়া নিয়েও আমাদের মুভমেন্ট হচ্ছে। গতকালকে সিপিআইএমের পক্ষ থেকে যেমন জলপাইগুড়ি পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়, এই ডেপুটেশনে ব্যবসায়ীদের দাবি দাওয়াগুলোও ছিল যাতে উচ্ছেদ না হয় পুনর্বাসন ছাড়া। তাদের কাছে আগামীকাল আমরা যাব সকালবেলায়, এই 11টার দিকে যাব আমরা। 10:30টার সময় কামারপাড়ায় পরিবহন মিত্র ভবনের সামনে আমরা সমবেত হয়ে 11টার সময় আমরা যাব হচ্ছে দিনবাজারে। ব্যবসায়ীদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য আমরা চাইব, যে যা পারেন সেই সাহায্যটাই চাইব। আমরা বিশ্বাস রাখি যে আমাদের এই কর্মসূচিতে, আগামীকালের কর্মসূচিতে আমাদের রাজ্য সম্পাদক বস্তি উন্নয়ন সমিতির কমরেড সুখরঞ্জন দে উনি নিজেই থাকবেন, এবং আমরা বিশ্বাস করি যে জলপাইগুড়ি শহরের মানুষ নিজেদের দাবি দেওয়ার স্বার্থে ব্রিগেড সমাবেশের যে আহ্বান, সেই আহ্বানকে সফল করবার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এটাও আমাদের আজকের এই দাবি। এই দাবিটাও আপনাদের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছে দিলাম। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।